আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ডেইলি মার্কেট আপডেটসে। আজ 20 ফেব্রুয়ারি। গত 2 দিন কারেকশন হয়ে মার্কেট কিন্তু আজকে কিছুটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে। আজকে 7.93 পয়েন্ট বেড়ে 5200.37 পয়েন্টে এসে কিন্তু ইন্ডেক্স ক্লোজ হয়েছে, যার মধ্যে ভলিউম, ভ্যালু এবং ট্রেড কিন্তু গতকালকের তুলনায় আজকে বেশি। ভলিউম ছিল 18.90 ক্রোড়, ভ্যালু 465.70 ক্রোড় এবং ট্রেড 1,41,912টি। এবং মার্কেট ট্রেন্ডে 167টি আপ ট্রেন্ডে স্টক ছিল, 74টি নিউট্রাল এবং ডাউন ট্রেন্ডে 160টি। মার্কেট সেন্টিমেন্ট কিন্তু গত দিনের চেয়ে আজকে কিছুটা পজিটিভ মুভমেন্ট ছিল বা বেড়েছে। স্টক গেইনারে যদি আমরা দেখি, স্টক গেইনারে আজকে কিন্তু বেশ কয়েকটি স্টক হল্ট হয়েছে। তার মধ্যে শীর্ষ হল্ট কিন্তু 2টা স্টক দেখা যাচ্ছে, ফুয়াং ফুড একদম 10% এবং অ্যাসালাম সিআরএসটি। এছাড়াও আছে গোল্ডেন হারভেস্ট, বিডি থাই, শাইনপুকুর, জাহিন স্পিন ইত্যাদি। যদি লুজারের তালিকা দেখি তাহলে দেখব হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ফার্স্ট ফিন্যান্স, এনার্জি ব্যাংক, তারপর আছে বিএফএস টিডিএল এবং আইপিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড। টপ সেক্টর বাই গেইন যদি খেয়াল করি আমরা তাহলে দেখব আপ ট্রেন্ডে আছে টেক্সটাইল সেক্টরের 34টি স্টক, ফুড অ্যান্ড অ্যালাইডের 6টি স্টক, ফার্মাসিউটিক্যালসের 18টি, ইঞ্জিনিয়ারিংয়ের 21টি। সেই সাথে টেক্সটাইল কিন্তু আজকে তেমন কিন্তু কি আজকে কিন্তু ডাউন ট্রেন্ড বেশি হয়নি টেক্সটাইলের। দেখেন ডাউন ট্রেন্ড ছিল 12টি, ফুড অ্যান্ড অ্যালাইড 14টি এবং পর্যায়ক্রমে কিন্তু কিছু কিছু স্টক বা কিছু কিছু সেক্টরের স্টক কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল মোটামুটি। টপ সেক্টর বাই ভ্যালুতে যদি আমরা খেয়াল করি দেখা যাচ্ছে টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, টেলিকমিউনিকেশন এই সেক্টরগুলোর এ ক্যাটাগরির স্টকের কিন্তু প্রাইস মোটামুটি ভালো ছিল, কিন্তু এখানে টেক্সটাইলে এ ক্যাটাগরির চেয়ে বি ক্যাটাগরির স্টকের প্রাইস বেশি ছিল। এরপর আমরা যদি আজকে দেখি যে আজকে কিন্তু মার্কেট অনেক ভোলাটিলিটি দেখিয়েছে, একবার পজিটিভ একবার নেগেটিভ এরকম এরকম করে শেষ পর্যন্ত কিন্তু একটা পজিটিভ বা পজিটিভনেস দিয়েই কিন্তু মার্কেট ক্লোজ হয়েছে। দেখি প্লাস প্লাস ইন্ডেক্স করার জন্য ছিল হলো জিপি, বিএসসি পিএলসি, আলারফা, মেডিকো, ইবিএল, এমটিবি এবং নেগেটিভ করার জন্য ছিল মিডল্যান্ড ব্যাংক, ব্যাডবিসি, ব্র্যাক ব্যাংক, ইসলাম ব্যাংক, রবি এক্সেট্রা। ব্লক ট্রানজেকশন, আমরা যদি ব্লক ট্রানজেকশনগুলো খেয়াল করি আজকে কিন্তু ব্লক ট্রানজেকশনে ট্রেড হয়েছে 57টি, যার ভ্যালু ছিল 169.37 মিলিয়ন এবং ভলিউম হয়েছে 23,74,931টি, যার মধ্যে ভ্যাকসিনকো সবার বেশি ছিল, এখানে ছিল 4,50,000 ভলিউম এবং ভ্যালু ছিল 34.425 মিলিয়ন। এরপর আমরা চলে যাই আমাদের পরের সেকশন স্ক্রিনার সেকশনে। স্ক্রিনার সেকশনে আজকে আমরা যেহেতু আজকে মার্কেটের শেষ দিন ছিল, উইকের শেষ দিন ছিল, আমরা আজকে আবার একটু বুলিশ এনগালফিংটা নিয়ে দেখব যাতে আগামী দিনে কিছুটা ট্রেড নেওয়া যায় এখান থেকে। এখানে আজকে কয়েকটা স্টকের বুলিশ এনগালফিং হয়েছে, তার মধ্যে আছে বিডি ল্যাম্পস, ডিবিএইচ, ইন্ট্রাকো, কেটিএল। তো আমরা ইন্ট্রাকোটা একটু দেখি। কিছুদিন আগে ইন্ট্রাকোটা একটু ভালো মুভমেন্ট দিয়েছিল। ইন্ট্রাকোতে যদি আমরা ডেইলি বেসিসে দেখি এই জায়গাটাতে একটা মুভমেন্ট দিয়েছিল, কিন্তু ডেইলি বেসিসে দেখি দেখেন এখানে কিন্তু একটা মুভমেন্ট আসছে। আমরা কিন্তু এটা উইকলিও দেখতে পারবো, এখান থেকে দেখতে পারবো এবং আমাদের সুপার চার্টসও দেখতে পারবো। এখানে কিন্তু আমি এনগালফিং এর ব্যাপারটা দেখাই নেই, আমরা দেখিয়েছি ডেইলি বেসিসে কোন কোন স্টকগুলো আপনার এনগালফিং করেছে সেগুলো। এবং এখানে কিন্তু আপনি আমাদের এটার ফান্ডামেন্টালস সহ ইপিএস, নেফ, রেশিও মানে ফান্ডামেন্টাল যা ধরনের অ্যাসপেক্টগুলো লাগে একটা ভালো স্টক সিলেক্ট করার জন্য সেগুলি কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এবং এগুলি কিন্তু আমরা ক্যাটাগরিক্যালিও দেখতে পারবো কীভাবে কীরকম দিয়েছে, ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, এগুলি আমরা এভাবে এখানে দেখতে পারি আর কি। এবং এখানে কিন্তু আছে শেয়ার হোল্ডিংস কেমন কি চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু দেখতে পারবো।
আমরা এন্টার করে দেখছি একটা এমনিতে একটা ওভারভিউ নেওয়ার জন্য, ফান্ডামেন্টালস নেওয়ার জন্য। এবং আমরা কোনো একটা স্টকে যদি ঢুকি তাহলে সেটার ওভারভিউ, ফান্ডামেন্টালস, মার্কেট ডেপথ আমরা দেখতে পারবো যে কেমন কি ছিল, আজকে সেল প্রেশার ছিল নাকি বাই প্রেশার ছিল, এটা কিন্তু এখান থেকেও দেখা যাবে। এরপর আছে প্রাইস টেবিল। প্রাইস টেবিলে এখানে আপনারা ডে ওয়াইজ কিন্তু দেখতে পাচ্ছেন যে কেমন কি চেঞ্জ হয়েছে। তারপর ব্লক ট্রানজ্যাকশনে দেখতে পারবেন, নিউজ দেখতে পারবেন এবং এআই ইনসাইটস দেখতে পারবেন। চলুন আজকে আমরা এই স্টকটির একটা এআই ইনসাইটস দেখিয়ে ফেলি। এআই ইনসাইটসে এখানে আমরা যখন এইখান থেকে দেখব তখন এআই ইনসাইটসে এখানে কিন্তু সাবমিট করতে হয়। বাট আমরা যদি কোনো একটা স্টকে যেমন এভাবে কিন্তু এখানে ঢুকে আছি, এখানে যদি আমরা এআই ইনসাইটস দিই, যখন যেটা ক্লিক করব সেটাই কিন্তু এখানে দেখতে পারবো। তো কোনো সাবমিশনের কোনো ঝামেলা নাই। তো আমরা এখান থেকে এভাবে করে কিন্তু ফেয়ার ভ্যালু, স্ট্রেংথ, উইকনেস, টেকনিক্যাল এই অ্যাসপেক্টগুলো এখানে দেখতে পারবো, যেটা আর কি এখানেও দেখা যায়, এআই ইনসাইটসও দেখা যায়। তখন আর কি এখান থেকে সিলেক্ট করে করে আমরা এআই ইনসাইটস আপনার তুলনা করতে পারি। বাট একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে এখান থেকে আমরা কিন্তু সম্পূর্ণটা দেখতে পারি একই সাথে এখানে। এবং হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো কিন্তু এখানে, যেমন টেকনিক্যাল অ্যাসপেক্টে মুভিং অ্যাভারেজগুলো থাকে, তারপর অসিলেটর থাকে, পাইভটসগুলো থাকে। এখান থেকে কিন্তু সবই দেখতে পারবেন আমাদের ওভারভিউতে ঢুকলে বা কোনো একটা স্টকের ক্লিক করলে। যাই হোক, এরপর আজকে চলে যায় আমাদের একটু সুপার চার্টসে। আচ্ছা, আসলে আজকে মার্কেট নিয়ে তেমন আলোচনা করার মতো কিছু নাই, কারণ আমরা দেখেছি আজকে মার্কেট সারাদিন কিন্তু পজিটিভ নেগেটিভ করেছিল। তো শেষ পর্যন্ত পজিটিভ মুভমেন্ট দিয়েছে বা পজিটিভে ক্লোজ হয়েছে, এটাই হচ্ছে আশাবাণী। যদিও আমাদের অনেক দিন আগে আঁকা এই বক্সটি কিন্তু এখনও ক্লোজ দিতে পারেনি আমাদের ইন্ডেক্স। তো আমরা আশা রাখি ইনশাল্লাহ হয়তো আগামী সপ্তাহে বা এর পরের সপ্তাহে বা কখনো না কখনো এই ইন্ডেক্স এই বক্সটি ক্লোজ দিবে। তো বক্সটাকে আমরা আজকে ডে বেসিসে দেখতে পারি। ডে বেসিসে কিন্তু গতদিন বলেছিলাম এখানে একটা সাপোর্ট আছে, এখানে কিন্তু একটা বলেছিলাম যে এখানে একটা সাপোর্ট আছে। এবং এরপরের সাপোর্টটা মানে একটা সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন বা ডিমান্ড জোন, সাপ্লাই জোন কিন্তু এমন না যে একটা নির্দিষ্ট পয়েন্টে থাকে, মোটামুটি একটা কাছাকাছি পজিশনে থাকে। যাই হোক, আমরা আশা করি এর পরের সপ্তাহে হয়তো একটা বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পারি মার্কেটে। তো আপনারা আমাদের প্রিমিয়াম মেম্বারশিপটি নিয়ে নেন আপাতত 14 দিনের জন্য। এছাড়াও আছে 1 মাস, 3 মাস, 6 মাস এবং 1 বছর। এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং ফেসবুক পেজে আমাদের এই পেজটি লাইক দিয়ে, কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন আমাদের, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হবে ইনশাল্লাহ এর পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং স্টক সাপোর্টারের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।